প্রশান্ত বর্মন, রাজগঞ্জের ভিডিও, জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যদি প্রয়োজন হয় শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাহলে তদন্তের স্বার্থে পুলিশ চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার হতে পারেন প্রশান্ত বর্মন। তাহলে রাজগঞ্জের ভিডিও এখন কে হবেন? রাজগঞ্জের ভিডিওকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় নতুন ভিডিও কে, তার পরিচয় কি জানবো। শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শান্তনু, প্রশান্ত বর্মন এখন আর রাজগঞ্জের ভিডিও থাকছেন না, তাহলে রাজগঞ্জের ভিডিও হিসেবে কে এলেন? দেখো, সরকারিভাবে যে নির্দেশিকা এসে পৌঁছেছে, রাজগঞ্জ ভিডিওর দায়িত্ব থেকে কিন্তু কার্যত সরিয়ে দেওয়া হয়েছে প্রশান্ত বর্মনকে এবং তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট ভিডিও হিসেবে যিনি দায়িত্ব সামলে যাচ্ছেন গত 1 বছরের বেশি সময় ধরে, সেই সৌরভ কান্তি মণ্ডলকেই রাজগঞ্জ ব্লকের ভিডিও করা হয়েছে। অর্থাৎ ভিডিওর যে আর্থিক এবং প্রশাসনিক যে দায়িত্বভার থাকে সেই সমস্ত দায়িত্বভারই কিন্তু দেওয়া হয়েছে জয়েন্ট ভিডিও সৌরভ কান্তি মণ্ডলকে। অর্থাৎ আজকে দুপুরের পর থেকে কিন্তু সৌরভ কান্তি মণ্ডল যিনি জয়েন্ট ভিডিও ছিলেন তিনি কিন্তু ভিডিও চেয়ারে এসে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তিনি দায়িত্বভার গ্রহণ করার কিছুক্ষণের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি তাকে সংবর্ধনা দিতেও এসেছেন রাজগঞ্জের যিনি বিধায়ক রয়েছেন খগেশ্বর রায়, এবং তিনি তাকে সংবর্ধনা দিয়ে তার দায়িত্ব এবং তিনি যাতে যথেষ্টভাবে পালন করেন সেই শুভকামনা জানিয়ে গেছেন তাকে। আমরা দেখছিলাম যে দীর্ঘ সময় ধরেই কিন্তু জয়েন্ট ভিডিওই কার্যত ভিডিওর যে অবর্তমানে অনেক দায়িত্বই পালন করে গেছেন, কারণ দীর্ঘ অক্টোবর মাস অর্থাৎ পুজোর ছুটির পর থেকেই কিন্তু ভিডিও প্রশান্ত বর্মনের রাজগঞ্জ অফিসে আসাটা কিন্তু অনিয়মিত হয়েছিল। নভেম্বর মাসে যখন স্বর্ণ ব্যবসায়ী খুন এবং অপহরণের অভিযোগ তার বিরুদ্ধে সামনে এলো, তারপর থেকে আমরা লক্ষ্য করেছি যে তার অফিসে আসা যাওয়া আরো কমে গেছে এবং ডিসেম্বর মাসের 22 তারিখে যখন আদালত অর্থাৎ হাইকোর্ট থেকে তার জামিন নামঞ্জুর করে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ অর্থাৎ তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ জারি হলো, তারপর থেকে অর্থাৎ 22শে ডিসেম্বরের পর থেকে তিনি আজ পর্যন্ত কিন্তু অর্থাৎ গতকাল পর্যন্ত রাজগঞ্জ ভিডিও অফিসে পা দেননি। অর্থাৎ তার অবর্তমানে এই দায়িত্ব সামলে যাচ্ছিলেন কিন্তু সৌরভ কান্তি মণ্ডল, যিনি জয়েন্ট ভিডিও পদে গতকাল পর্যন্ত দায়িত্বে সামলেছিলেন। কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিলেন সেই নির্দেশের পর কিন্তু প্রশাসনিক স্তরেও কিন্তু আলাপ আলোচনা শুরু হয়েছিল। আমরা যদি দেখি যে গতকালকে কিন্তু নির্ণয় হয়ে গেছিল যে প্রশান্ত বর্মনকে তার দায়িত্ব থেকে সরিয়ে একজনকে দায়িত্ব দেওয়া হবে, কিন্তু কে হবেন এই দায়িত্ব অর্থাৎ কাকে ভিডিও হিসাবে দায়িত্ব দেওয়া হবে সেই নিয়ে আলোচনা চলছিল এবং সকালের পর বিষয়টি স্পষ্ট হয়ে যায়। দুপুরের মধ্যে জয়েন্ট ভিডিওকে ভিডিওর দায়িত্ব দেওয়া হয়, আর্থিক এবং প্রশাসনিক সর্বোচ্চ সমস্ত দায়িত্বই কিন্তু জয়েন্ট ভিডিওকে দেওয়া হয়। অর্থাৎ আজকে বিকেলের পর থেকে কিন্তু অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু জয়েন্ট ভিডিওর দায়িত্ব সামনে নিয়েছেন, অর্থাৎ ভিডিওর দায়িত্ব অর্থাৎ ভিডিও চেয়ারে বসে পড়েছেন জয়েন্ট ভিডিও সৌরভ কান্তি মণ্ডল। রাজগঞ্জের ভিডিও আর রাজগঞ্জের যিনি ভিডিও ছিলেন প্রশান্ত বর্মন, তাকে তো আত্মসমর্পণ করতেই হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ। বারবার চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারেননি খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনে অভিযুক্ত জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণুই নির্দেশ দেন আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের ভিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। পুলিশ যে আদালতে মামলা করেছে সেই আদালতে আত্মসমর্পণ করতে হবে ভিডিওকে। এদিন শুনানিতে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন ঘটনার দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। তখন রাজ্যের আইনজীবী বলেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন, তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে, সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। ভিডিও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। দুপক্ষের সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আগামী শুক্রবারের মধ্যে ভিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরো টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23rd of জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। পিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমার স্বামী নির্দোষ, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন তাকে গ্রেফতার করছে। যেমনি আমার স্বামীকে কঠোর শাস্তি দিয়েছে সেমনি কঠোর শাস্তি দিতে চাই, আমি তাকে ফাঁসিতে চড়িতে চাই। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন
তার বিরুদ্ধে খুনের অভিযোগ করে নিহত সোনা ব্যবসায়ীর পরিবার। এরপর থেকে নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন বিডিও। প্রথমে নিম্ন আদালতের দ্বারস্থ হন, সেখানে তার আগাম জামিন মঞ্জুর করেন বিচারক। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সেখানে প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় আদালত। 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিডিও প্রশান্ত বর্মন, কিন্তু নিজেকে বাঁচাতে পারলেন না। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। নিউজ 18 বাংলা। প্রশান্ত বর্মন বাউন্সার নিয়ে ঘুরতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনের। পিটিয়ে মেরে খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছিলেন অভিযোগ তার বিরুদ্ধে। যখন তিনি আগাম জামিনের আবেদন করেন, জামিন মঞ্জুর হয়ে গিয়েছিল লোয়ার কোর্টে। এজলাসে দেখা গিয়েছিল স্বপন কামিল্লার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। বিচারের কি হবে? বিচার তো হবে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আত্মসমর্পণ করতে হবে, অ্যারেস্ট হতে পারেন প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও, সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শুক্রবারের মধ্যে বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে, অর্থাৎ বল এবার পুলিশের কোর্টে। বিধাননগর পুলিশ রাজগঞ্জের বিডিওকে গ্রেপ্তারের সুযোগ পেয়ে গেল। শুক্রবারের মধ্যে বিডিও আত্মসমর্পণ না করলেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। আদালতে আবেদন জানাতে হবে, তা মঞ্জুর হলেই গ্রেপ্তার করা যাবে। কোর্ট মনে করলে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টও বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে, তাই গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার সম্ভাবনা বেশি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত 30 অক্টোবর নিউটাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন বিডিও। নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই বাদ যায়নি। আগেই প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আত্মসমর্পণ করতে বলে 72 ঘন্টা সময় বেঁধে দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজগঞ্জের বিডিও। এরই মধ্যে বিডিওর আত্মসমর্পণের মেয়াদ শেষ হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর পুলিশ। এরই মাঝে সুপ্রিম কোর্ট বিডিওকে নির্দেশ দিল শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের। তা না করলেই পুলিশের সামনে সুযোগ তাকে গ্রেপ্তার করার। এখন রাজ্যে এসআইআর চলছে। একজন বিডিও কাজ করছেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে। এসআইআর শুনানিতে কাকে ডাকা হবে, তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, এসবের দায়িত্ব বিডিওর। কাজে ভুল হলে বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে রাজগঞ্জের বিডিও যেন ব্যতিক্রম, তিনি দীর্ঘদিন অফিসেই যান না। অভিযোগ, গত 23 ডিসেম্বর থেকে অফিসে যাননি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। অনেকেরই প্রশ্ন, এই বিডিওর বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত করা হয়নি? কেন বিডিওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন? এই বিডিও কি এতই প্রভাবশালী? আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। কি অত প্রভাবশালী? আজ পর্যন্ত তাকে গ্রেফতার হচ্ছে না। আমি চাই তাকে গ্রেফতার করতে, একটু কঠোর শাস্তি দিতে চাই। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্ট বলেছে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে, শুক্রবারের মধ্যে টাইম। পুলিশ কি ভেবেছে? পুলিশ কি করবে? পরবর্তী পদক্ষেপ কি হতে পারে পুলিশের? গ্রেপ্তার হবেন প্রশান্ত বর্মন? জানবো। আমার সঙ্গে রয়েছেন অনুপ। সরাসরি একবার অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, বিধাননগর পুলিশ কি করতে চাইছে? সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কিন্তু আরো কড়া মনোভাব বিধাননগর পুলিশের, এবং নির্দেশের পরে বিডিওর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে ইতিমধ্যেই পুলিশের মধ্যে একটি বৈঠক হয়। বেশ কিছু আইনি পরামর্শ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিধাননগর আদালত থেকে শুক্রবারের মধ্যে তিনি হাজির হবেন, এবং সেখানে যাতে কোর্ট লক আপ করা হয়, এবং সেখান থেকে তারা জানাচ্ছেন যে তাকে কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো। অর্থাৎ ভিডিও যখনই কলকাতায় আসবে, তার পরবর্তীতে বিধাননগর আদালতের সম্মুখীন হবে, তাকে যেন কোর্ট লক আপ করা হয়। পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু হেফাজতের এই আবেদন জানায়। ইতিমধ্যে বিধাননগরের পুলিশের পক্ষ থেকে বিধাননগর এসিএর যে আদালত, সেই আদালতকে ইতিমধ্যেই গোটা বিষয়কে স্পষ্ট করা হয়েছে। অন্যদিকে ভিডিওর যে গতিবিধি, বর্তমানে ভিডিও কোথায় রয়েছে এবং তার গতিবিধি কি, এই গোটা বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে ভিডিও যেখানে আছেন সেখান থেকে অন্যত্র কোথাও যেতে পারেন। যদি না গিয়ে থাকেন যে আদালতে আছেন, সেক্ষেত্রে সেখান থেকে তাকে যেমন গ্রেপ্তার করা হবে বলে এমনটা বলা হচ্ছে, হেফাজতে আবেদন করা হবে। না হলে যদি অন্যত্র কোথাও যায়, সেক্ষেত্রে তার গতি
গতিবিধি সমস্তটাই পুলিশকে নজরে রেখেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশের পরে কিন্তু এই কড়া মনোভাব বিধাননগর পুলিশের। ধন্যবাদ।